আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইল্লা আহাদুহুম وغشيته وزادت عليه وذكر الله في من عنده أو كما قال عليه الصلاة والسلام আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পয়সা আমি আল্লাহ আলামিনের তরফ থেকে আমার জায়গাকে আমার ফেরেশতারা বলে সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে আয়াত করেছি রাসূলের লক্ষ হাদিস থেকে তেলাওয়াত করেছি এর আলোকে মুহতারাম হাজিরিন আজকে যে আলোচ্য বিষয় এটা হলো জাহান্নাম একটু মন দিয়ে শুনবেন। আমরা আজকে এই যে গুনার কাজ করতেছি, পাপের কাজ করতেছি, জানেন কি এর কারণ হইলো আমরা জাহান্নাম জিনিস জাহান্নাম কাকে বলে জাহান্নামের বিভীষিকা জাহান্নামে কি আপনার আমার শাস্তি হবে এই ব্যাপারে ভুলে গেছি কি দুনিয়ার পাইয়া আমরা জাহান্নামে কি এই ব্যাপারে মুহতারাম হাজিরিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামের জান্নাতের আওয়াজ করতেন সাহাবায়ে কেরাম আনন্দ হয়ে যেত আর যখন আল্লাহর নবী সাহাবায়ে কেরামের জাহান্নামে করতে সাহাবায়ে কেরাম তরতর করে কাঁপতেন। মুহতারাম হাজিরিন সাহাবায়ে কেরামের শরীরে ঘুম দাঁড়িয়ে যাইত যখন জাহান্নামের কথা আল্লাহর নবী বলতেন। মুহতারাম হাজিরিন আজকে সেই জাহান্নামী জাহান্নামে কি শাস্তি হবে এইগুলি আজকে আমরা জিনা বিচার একমাত্র জাহান্নামের শাস্তি মুহতারাম হাজিরিন জাহান্নাম শব্দটা আরবি ফারসিতে বলা হয় মুহতারাম হাজিরিন অবস্থা মাহফিল এই সিজনে এত বাজে পাইলে এমন লাগতেছে কন্ডিশন যাও মুহতারাম হাজিরিন আরবি শব্দ দুজো আর বাংলাতে ভালো হয় কি বলা হয় অর্থাৎ এর গভীর মুহতারাম হাজিরিন পরিভাষায় বলা হয় পাপীদের নির্দিষ্ট অত্যন্ত জঘন্য জানতে দেওয়া হয়। এই জাহান্নামের গভীরতা কতটুকু নির্দিষ্ট করে কেউ বলতে পারে না। তবে মুসলিম শরীফের মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন একদিন আমরা রাসূলের কাছে বসেছিলাম এমত অবস্থায় হঠাৎ করে বিকট আওয়াজ করে আল্লাহ নামাজ করলেন ও আমার সাহাবারা তোমরা কি জানো এটা সাহাবায়ে কেরাম আল্লাহকে বললেন আল্লাহ রাসূলের বেশি চলে এটা কিসের আওয়াজ ছিল আমরা শুধুমাত্র অনুধাব করতে পেরেছি আমরা এর আওয়াজ আল্লাহ
আমার সাহাবারা আওয়াজটা হচ্ছে আজ থেকে 70 বছর করবে আজ থেকে 70 করবে জাহান্নামের মধ্যে একটা হয়েছিল পূর্বে এই পাথরটা জাহান্নামের প্রবেশ করেছে মুহতারাম হাজিরিন চিন্তা করে দেখুন এই জাহান্নামের কত অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সাহাবায়ে কেরাম যদি থেকে জমিনের মধ্যে একটা শিশার ফেলে দেওয়া হয় আসমান থেকে যদি একটা শিশার নিক্ষেপ করা হয় তাহলে যদি সেই শিশাটা ফজরের সময় এইটুকু সন্তানে আগে দুনিয়াতে পৌঁছে যাবে আর যদি সেইটা আগে পৌঁছে যাবে মুহতারাম হাজিরিন চিন্তা করে বলুন যে ওই যে থেকে জমিনের দূরত্ব 500 আকাশ থেকে জমিনের সেই 500 বছর যদি 12 ঘন্টার একটা মোটর পৌঁছে যায় তাহলে যদি একটা পাথর করে তাহলে সেই টানের গতিরতা হবে মুহতারাম হাজিরিন অন্য হাদিসের দ্বারা আমরা জানতে পারি এই জাহান্নামের গভীরতা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত আদম সন্তান থেকে 900 বলবে জাহান্নামে একটু মন দিয়ে ও আমার এই যে আমরা চলাতেছি জাহান্নামের কি অবস্থা হবে মুহতারাম হাজিরিন এই জাহান্নামের গভীরতার সঙ্গে আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন আল্লাহ আদম সন্তান থেকে 999 জনকে জাহান্নামে দিবে এরপরে জাহান্নামে আরো আছে কি মুহতারাম হাজিরিন বুখারী শরীফের মধ্যে হাদিসটা আমি পড়িয়েছি আল্লাহর নবী সাহাবাদের সামনে বলেন ও আমার সাহাবারা আদম থেকে 999 একদম যাবে জান্নাতে চিন্তা করে সাহাবায়ে পাগল হয়ে গেলেন ও রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এইটা মাত্র একদম চিন্তা করে এই হিসাব আমরা যাইতে পারবো আল্লাহর নবী সাহাবাদেরকে বললেন ও আমার সাহাবারা চিন্তা করুন এই নয় সুতরাং তোমাদের চিন্তা নাই সাহাবায়ে কেরাম শীতল হইলেন অনেক হবে পৃথিবীর মানুষের অনেক ইয়াদের দল মুহতারাম হাজিরিন এই দুনিয়ার জাহান্নামের চেয়ে জাহান্নামের আগুন 70 গুণ বেশি কত 70 বেশি হবে মুহতারাম হাজিরিন আল্লাহ এই জাহান্নামকে প্রথমে 1000 আগুনকে ওরা হয় যার দ্বারা লাল হয়ে যায় আবার 1000 এই জাহান্নামকে জ্বালানো হয় দ্বারা সাদা হয়ে যায় আবার এই জাহান্নামে 1000 পর্যন্ত 1000 পর্যন্ত হয় যায় জাহান্নামের তাপ আমরা কিভাবে এই জাহান্নামের উত্তাপ যখন কমে যায়
আমাদেরকে করতে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লামা জিদনা সাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন ওই জাহান্নাম সামান্য হতে থাকবে জাহান্নামে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সেই জাহান্নাম বাড়িয়ে দিব। মুহতারাম হাজিরিন, এই জাহান্নাম কুরআন ও হাদিসে আসলাম নেকটা আমরা বসলাম, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এর উসিলা মাফ করতে পারে। এই জন্য কবি বলে মুহতারাম হাজিরিন, কবি বলে নেককারদের সাথে চলো, তাহলে আমি আল্লাহ আর যদি তুমি খারাপ মানুষের সাথে চলো, তাহলে তুমি নিজেও আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, জাহান্নামের কাছ থেকে বাঁচতে হবে। মুহতারাম হাজিরিন, জাহান্নাম থেকে বাঁচা একটা সহজ উপায় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দাও আমাদের জাহান্নাম থেকে বাঁচার কি সহজ উপায় বলে দিব। মুহতারাম হাজিরিন, এই জাহান্নামকে যখন নিবানোর জন্য চাইবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের বাড়ি দিবে। জাহান্নামের আগুন কত আদি শরীরের মধ্যে আসছে। আল্লাহ নবী বলেন জাহান্নাম নিজেই তার সহ্য করতে পারবে না। জাহান্নাম নিজেই সহ্য করতে পারবে না। জাহান্নাম যদি নিজের সহ্য করতে না পারে, তাহলে আমরা কিভাবে করতে পারবো? মুহতারাম হাজিরিন, এই জাহান্নাম আল্লাহর দরবারে আকুল আবেদন করে আল্লাহর দরবারে আল্লাহ তাআলা আমার উত্তাপের কারণে সমাজকে তখন আল্লাহ রাব্বুল জাহান্নামকে জোরে দুইবার শ্বাস দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেন। একবার শ্বাস শীতকালে আমরা অনেক সময় শীতকালে ঠান্ডা হয়, যখন বেশি আমরা ঠান্ডা বুঝতে পারি, ওই সময় জাহান্নাম আর যখন লাগে গরম লাগে আমরা বেশি গতি করে সময় জাহান্নাম মুহতারাম হাজিরিন, জাহান্নামের আগুন এত গরম হবে
সত্য বস্তুটাকে সেটাকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হয় তাহলে সাথে সাথে মুখে যাবে মুহতারাম হাজিরিন চিন্তা করে দেখো এই জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে কিভাবে তৈরি করবেন মুহতারাম হাজিরিন মনে রাখবেন এই জাহান্নামীদের বুড়িদের জাহান্নামের বডি হবে জাহান্নামের শরীর হবে যদি গামি পুরা যায় সেই জাহান্নাম থেকে কাঁদে পারবে তাহলে চিন্তা করে দেখো জাহান্নামীকে আল্লাহ বড় করে তৈরি করবে এই জাহান্নামীদের ওই যে চামড়া আছে তোর জাহান্নামীদের দাঁত হবে একটা বহুত মতো এই সেইটাই জাহান্নামীদের জন্য জাহান্নামীতে হয়ে যায় মুহতারাম হাজিরিন যদি আপনাদের যদি আপনাদের প্রয়োজন 70 কেজি আর যদি আপনার হয়ে যায় 500 কেজি তাহলে তো আপনাকে নাকি আপনাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে যা মোটা মানুষ দেওয়া যাইতে কিন্তু সব শান্তি পাবে হাঁটতে পারবেন এখন আমাদের কাছে আলহামদুলিল্লাহ না কিন্তু যদি ব্যাকআপ হয়ে যায় কিনা মুহতারাম হাজিরিন প্রথম শাস্তি শুনো জাহান্নামীদের শরীর নিজেদের জাহান্নামে পরিণত হয়ে যাইবে এই আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে যেটা বুঝে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ বলেন তাদের আগুন দিবে আগুন জাহান্নামীদেরকে তারা থাকবে জাহান্নামের মধ্যে বিস্ময় থাকবে মুহতারাম হাজিরিন আগুনে জ্বলছে উপরে মাথায় উঠবে আর নিচে যাবে মুহতারাম হাজিরিন চিন্তা করে দেখুন শরীরে গোশত সব পুরো ছাড়ছে যদি উপরে থাকে এই বর্তমান যদি কারো উট কাটা থাকে দেখতে ভয় লাগে কিন্তু এই জাহান্নামীদেরকে উপরে এদের অবস্থা যাবে এটাই তাদের জন্য বড় মুহতারাম হাজিরিন আজকে আমরা জাহান্নাম কি জিনিস জাহান্নামের বিভীষিকা আমাদের জানার আজকে সুরওয়ালা লাগে কিন্তু আমাদের হাদিসের আলোচনা যেগুলি আমাদের ভালো লাগে না জাহান্নামের আলোচনাটা এই জাহান্নাম সম্পর্কে আল্লাহ কি আমাদেরকে বলেছেন আমরা কিভাবে বাঁচবো এই জন্য আজকে আমাদের আলোচনা মুহতারাম হাজিরিন সেই জাহান্নামকে কিভাবে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে সেইটাকে মিশরে হবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ يؤتى
জাহান্নাম হবে জাহান্নামের মধ্যে 70,000 লাগবে। আমার কথা আল্লাহ বলেন 70,000 হবে এতে কত এই 70,000 লাগাবে প্রত্যেকটা লাগাবে আর লিজিনা সাদুনা এই প্রত্যেকটা লাগামের মধ্যে 70,000 জাহান্নামে কয়টা 70,000 আর একটা লাগাবে থাকবে 70,000 এই জাহান্নামকে এসে হাসরে হবে জাহান্নাম কোন থেকে আল্লাহর নবীর ইস্তিকামত দিতে পারি জাহান্নামকে জমিনে থেকে আনা হবে তাহলে বর্তমানে জাহান্নাম আছে জমিনের নিচে আমেরিকা গবেষকরা দেখেছেন মাটির নিচে ওনারা 6 কিলোমিটার পর্যন্ত মানুষেরা বেড়েছে এর করে কি যাইতে পারে কারণ এর পরে রয়েছে এখানে কোনো মেশিন কাজ করে না মেশিন কাজ সেই জাহান্নামকে 70,000 কোটি জাহান্নামী দেখবে শিখতে وإذا رأوا من আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফের মুশরিকদের যখন জাহান্নাম দেখবে জাহান্নাম গর্জন করবে জাহান্নাম গর্জন করবে জাহান্নামকে হাসরে করা হবে আল্লাহ আজকে আর নিজের চাই না মুহতারাম হাজির একজন আল্লাহ আমার আর কিছু চাই না আমাদেরকে বাবারা ঠিক কিনা তোমরা ঠিক নবী রাজা করে থাকবে বাবারা মুহতারাম হাজির এই জন্য আমরা আজকে আমাদের দিকে জীবনের পথে হিসাবে এই জাহান্নামের মধ্যে রাজাবি এই জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযীনা ইযা সাকাসানা এদের ঠিকানা যখন জাহান্নামের মধ্যে করা হবে মুহতারাম হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামে বসে এই জাহান্নামের বলেন ওয়া জাহান্নামা
আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নাম ইবলিসের শরীরের জন্য প্রতিশ্রুতির জাহান্নাম তাদের জায়গা যারা ইবলিসের বসবে এদের জায়গা হচ্ছে এই জাহান্নামের শাস্তি রয়েছে সাতটা স্তর রয়েছে দেখে আমার আল্লাহ বলেন জাহান্নামের সামনে এই সাতটি স্তরে বিভিন্ন শ্রেণীর কিন্তু এই সাতটি স্তরের মধ্যে জাহান্নাম এক নম্বর নাম কি জাহান্নাম দুই নম্বর স্তরের নাম লাজা তিন নম্বর স্তরের নাম হুতামা চার নম্বর স্তরের নাম সাঈদ পাঁচ নম্বর স্তরের নাম সাকার ছয় নম্বর স্তরের নাম জাহিম সাত নম্বর স্তরের নাম হচ্ছে হাবিয়া এই সাতটি স্তরের মধ্যে বিভিন্ন শ্রেণীর মানুষ থাকবে প্রথম হচ্ছে জাহান্নাম এই জাহান্নামের মধ্যে এই জাহান্নামের মধ্যে যারা তৌহিদ যাদের গুনাহ হয়ে গেছে নেকের হয়ে গেছে নেকের পাল্লা কানে তৌহিদ মুসলমানেরা মুহতারাম হাজিরিন এই জাহান্নামের মধ্যে বিভিন্ন পাপের কারণে বিভিন্ন ধরনের শাস্তি আছে এই জাহান্নামের গুনার পরিমাণ কারো আবিন পায়ের বিনত কারো বিভিন্ন যার যতটুকু গুনাহ সেই তাকে আগুনে তাহলে জাহান্নামে ঘেরা থাকবে তৌহিদপন্থী মুসলমান গুনাহগার কি তাদের গুনাহ হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন নবী জাহান্নামের মধ্যে সর্বনিম্ন যার শাস্তি হবে আল্লাহ নবী বলেন আবু সাঈদ থেকে বর্ণিত আবি قال رسول الله إن أهل الجنة আল্লাহর নবী সরদারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বনিম্ন যে ব্যক্তিকে জাহান্নামে সবচেয়ে কম শাস্তি হবে তাকে আগুনের দোজখে হবে এই আগুনের দোজখে আর মাথার করতে যাবে আর এই সর্বনিম্ন শাস্তি দেওয়া হবে এই শাস্তি দেওয়া হবে রাসূলের আপন টাকা তাদেরকে দেওয়া হবে হাজিরিন কিছু নিয়ে যাওয়ার চেষ্টা কিছু কথা সর্বনিম্ন শাস্তি দেওয়া হবে আরো
এই আবু তালেব আল্লাহর নবীর চাচা কেন কাফের হইয়া মুশরিক হইয়া জাহান্নামের শাস্তি পাইবে। এর কারণ হলো আবু তালেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন ওই আবু তালেব বেঁচে ছিল আল্লাহর নবীকে কষ্ট দিতে পারে নাই। চাচা আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগলে রেখেছে আবু তালেবের ভয়ে কারণে আবু তালেবের কারণে আল্লাহর নবী গতি করে না। এই চাচা আবু তালেব যখন নাকি করবে ওই ইন্তেকাল করবে ওই ইন্তেকালের সময় পাশে আবু তালেবের ইন্তেকালের সময় আল্লাহর রাসূলের পাশে দাঁড়ান অন্য পাশে আল্লাহ সাইবা আল্লাহ ও আমার চাচা একবার বলুন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ একটু জোরে বলে মাইকে মানুষ নাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আকাশে এইদিকে আল্লাহর নবী চাচা আবু তালেবকে বলেন চাচা আপনি আশহাদু আশহাদু কিয়ামতের দিন আপনার জন্য আল্লাহর কাছে সাক্ষী দিবেন আল্লাহর নবী তালেবের পাশে বসা কারণ আবু জাহেল সাইবা বলে আবু তালেব তুমি সারা জীবন চলেছিলে তুমি কি সেই ধর্মকে নাকে করবে বারবার রাসূল বলে এই বলে আর কুরআনে এই বলে দুই দিকে পর্যন্ত আমার মিল্লাতে আব্দুল ইন্তেকাল করলাম কাফের হয়ে গেল আল্লাহর নবী পেরেশান হয়ে গেলেন আল্লাহর নবী জিবি হয়ে গেলেন আল্লাহর নবীকে সান্তনা দিয়েছেন ও আমার হাবিব ইন্নাকা ও আমার হাবিব আপনি যাকে মত করে হেদায়েতের বাড়ি আল্লাহ নবী হেদায়েতের মালিক এই চাচা আবু তালেব আর এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বিভিন্ন বালা করতে এই জন্য নবী আর চাচা করে আল্লাহর কাছে দোয়া চাইলেন ও আল্লাহ চাচাকে জাহান্নামে এত বেশি না আল্লাহর নবী বলেন আমার সুপারিশের কারণে আমার চাচাকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবে মুহতারাম হাজিরিন কিন্তু আবু তালেব সে মনে করবে আর মত দেওয়া না
এক নম্বর স্তরে তৌহিদপন্থী মুসলমান তাদের গুনাহের বড়াই হয়ে গেছে। দুই নম্বর ওই ইহুদিরা তিন নম্বর হচ্ছে খ্রিস্টানরা যারা তৌহিদ আমাদের প্রিয় বক্তা যারা এখন বাইরে আছে ইনশাআল্লাহ আসবে মোহতারাম সেই জাহান্নামের কিছু শাস্তি একটা জড়িয়া আল্লাহ নবী দেখতে পেলেন এক ব্যক্তি রক্তের দরিয়া হাঁটতেছে আর পাথরকে এই ব্যক্তি আল্লাহর নবী জাহান্নাম দেখলেন জাহান্নামের মধ্যে এই সমস্ত যদি তোমার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের
বিষাক্ত আল্লাহ জাহান্নামী বস্তি করেছেন সেইটা পেটের মধ্যে গিয়ে করতে থাকবে। মুহতারাম হাজিরিন, এই জাহান্নামের মধ্যে কোথায় উৎপন্ন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু আল্লাহর নবী সাহাবাদেরকে যাকুমের কথা বলেছিলেন। ওই সময় আবু জাহেল কি করলো? আর অনুসারীদেরকে বলল, মুহাম্মদ আমাদেরকে জাক্কুমের ভয় দেখায়, আজকে আমরা সেই জাক্কুম করব। জাক্কুম কি করব? কারণ তো হলো আরবের মধ্যে মাখন এবং কেদু বিষয় আবু জাহেল তার দাসীকে বলল, ও দাসী আসো। তখন আল্লাহ দিলেন জাক্কুমে উৎপন্ন হবে জাহান্নাম থেকে। আবু জাহেলের চিন্তা হইল যে জাহান্নাম আগুনের জায়গা, এই আগুনের গাছগুলো হবে আগুনের মধ্যে আল্লাহ কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জায়গা সেটা উঠবে জাহান্নাম থেকে। তাদেরকে তাদের নারীর যাইবে। এইটা হলো খাবার। দুই নম্বর এদেরকে পানি দিবেন ফুটন্ত পানি। আল্লাহ জাহান্নামীদেরকে পানি দেওয়া হবে খাওয়ার জন্য। মোহতারাম হাজিরিন, অনেক শাস্তি এদেরকে দেওয়া মোহতারাম হাজিরিন, 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের পরিণামে জাহান্নাম, আর এদেরকে পুজ দেওয়া হবে এইটাকে জাহান্নামীদেরকে 4 নম্বর হিসাবে 5 নম্বর সঙ্গে
আল্লাহ বলেন ওয়া ইয়াসবাসু আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা যখন পানি চাইবে এদেরকে তামার গলি এদেরকে দেওয়া হবে এদের চেহারা যাবে এদের চেহারা কি যাবে 6 নম্বর গুনাহ এদের দরি করেছে আল্লাহ রাব্বুল আলামিন লাইসা জাহান্নামীদের 6 নম্বর কাবার সঙ্গে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য খাবার করেছে যে খাবার হইল গরীব বিষাক্ত এই খাবার হবে যে খাবার আল্লাহ বলেন লা ইয়াসমিনু এই খাবার কাইয়ার হবে না এদের বিক্রি না মোহতারাম হাজির 7 নম্বর খাবার হচ্ছে জাহান্নামীদের আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য রেখেছে কি রাখছেন ডিসপ্লিন এই জাহান্নামীদেরকে সাদের কারণে দেওয়া হয় সাদের কারণে আমি চাইতে চাই এই জাহান্নামীদেরকে আল্লাহ যে সমস্ত খাবার হয়েছে এর যদি খাবার দুনিয়াতে ফেলে দেওয়া হয় সারা দুনিয়া হয়ে যাবে মারা যাবে মোহতারাম হাজির এই জাহান্নামের মধ্যে একটা পর্বত আছে আমি অচিরে তাকে সবুজ হয়ে উঠাইব মসিরে দেখে সবুজ আল্লাহ যে সাহাবায়ে কেরাম একটা সবুজ হয়েছে সেই পাহাড়ের মধ্যে অনেক বিরাট দেওয়া হবে ওলিদ রাকে শিবাইয়াকে তাকে পাহাড়ের উপর থেকে পড়ে কাঁদবে চোখ থেকে তাকে হাতুড়ি দেওয়া যাবে এইভাবে সেই পাহাড়ে লাগবে যখনই পাহাড় করে যাবে এইভাবে পাহাড়ে এখান থেকে ধাক্কা দিয়ে দেওয়া হবে জাহান্নাম বাঁচাতে উপায় হলো গুনার কাজ ছেড়ে 2 নম্বর কাঠিয়ে মনে সকল সোনা থেকে তো হবে 3 নম্বর বেশি কামল দেখতে হবে 4 হচ্ছে এটা দোয়া এই সকাল করে যে ব্যক্তি এই দোয়া সকালে বিকালে করে জান্নাত বলবে তুমি দিয়ে দাও জাহান্নাম বলবে আল্লাহ তাআলা তুমি জাহান্নাম থেকে নিচে দিয়ে দাও সে দিয়া حسنة وقنا عذاب النار
আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছি জাহান্নামে ভয়াবহ আমরা যেন জাহান্নামের আযাব করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তোমাদের আমিন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।